সো হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম আরও নতুন একটি মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আমাদের আজকের মুভি বহুল প্রতীক্ষিত ও পৃথিবীর ইতিহাসে অন্যতম ব্যয়বহুল সিনেমা আভাতার ফায়ার অ্যান্ড অ্যাশ, যেটা কিনা এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। মুভির শুরুতে প্যান্ডোরা গ্রহের সেই জঙ্গলটা দেখানো হয় যেখানে নাটেরিরা বাস করত। সেখানে আমরা লোয়াক ও নেতিয়ামকে দেখি। তারা তাদের ইকরানের পিঠে চড়ে উড়ছিল। সময়টাকে তারা খুবই এনজয় করছে। নেতিয়াম লোয়াককে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি মারা গিয়েছিলাম কিভাবে? লোয়াক জানে, আমরা স্পাইডারকে উদ্ধার করতে কুয়েরিজদের শিপে গিয়েছিলাম। সেখানে তোমার গুলি লাগে ও পরে গিয়ে তুমি মারা যাও। নেতিয়াম বলে, স্পাইডার আমাদের ভাই, তাকে বাঁচাতে গিয়েই আমি মারা গিয়েছি। তাই এখানে কষ্টের কিছুই নেই। তাই তুমিও আমি মারা গিয়েছি এটা ভেবে কষ্ট পেও না। বর্তমান সময়ে ফিরে আসি। আমরা দেখি আসলে লোয়াক সেই পানির নিচে থাকা ট্রি অফ সোলসের সাথে নিজেকে কানেক্ট করে এই ভিশনটা দেখছিল। এটা আবার স্পাইডার দেখছিল উপর থেকে। আমরা কিরিকে দেখি এক জায়গায় বসে আছে। সেখানে স্পাইডার এসে কিরিকে বলে, আজ যদি সেও একজন নাভি হতো তাহলে চুলের সাথে ট্রি অফ সোলসের মাধ্যমে নিজেকে কানেক্ট করে সেও নেতিয়ামের সাথে কথা বলতে পারতো। কিরিকে আমরা আগের পার্টে দেখেছিলাম নিজেকে ট্রি অফ সোলসের সাথে কানেক্ট করে অসুস্থ হয়ে পড়েছিল, যার জন্য কিরি বলে, আমি চুল থাকতো আর কখনো নিজেকে ওইটার সাথে কানেক্ট করব না। নাটেরিকে দেখি আমরা, সে এখনও তার ছেলের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। অন্যদিকে জেক আগের পর্বে কুয়েরিজদের ডুবে যাওয়া শিপ থেকে অস্ত্র উদ্ধার করছিল। জেক এটা ভালো করে জানতো মানুষ হেরে যাবার পাত্র নয়, তারা অবশ্যই আবারও ফিরে আসবে। জেক অস্ত্র নিয়ে দ্বীপে ফিরে আসে। লিডারের স্ত্রী এটা পছন্দ করে না, কিন্তু লিডার বলে মানুষরা আবারও আসলে তারা এই উন্নত প্রযুক্তির অস্ত্র দিয়ে তাদের মোকাবেলা করবে। লিডারের স্ত্রী বলে, আমাদের এসব কিছু প্রয়োজন পড়বে না যদি জ্যাক আবারও নিজের তুরুক মাকতুর বেশে ফিরে আসে। কিন্তু জেক জানায় সে আর কখনোই তুরুকের উপর সাওয়ার করবে না। তাছাড়া এই দ্বীপই এখন তার ঘর। এখানকার সব নাভি জেকের পরিবারের মেম্বার, তাই এটা তার দায়িত্ব যে সে এই দ্বীপ ও এখানকার সব নাবিকে নিরাপদে রাখে। অন্যদিকে ক্যাপ্টেন স্যামকে দেখি আমরা, যে এখনো বেঁচে ছিল, শুধু তার হাতটা কাটা গিয়েছিল। এরপর হিউম্যান বেসে আমরা জেনারেল আর কুয়েরিচকেও দেখতে পাই, যেখানে ওরা সবাই এখনো জেক আর তার পরিবারের তালাশে ছিল। আর ওখানে কুয়েরিচের আরও একটা সুযোগ দরকার ছিল। তখন জেনারেল ডেনি বলে যে, আমি তোমাকে একটা সুযোগ আর একটা অনেক বড় জাহাজ দিয়েছিলাম, তুমি তো সেগুলোকে ডুবিয়ে দিলে। তখন কুয়েরিজ বলে যে, ওদের মারা এতটাও সহজ নয়, কিন্তু এটা আমি সবসময় করতে থাকবো। ততক্ষণে জেক নাটেরিকে মিসাইল দিয়ে তীর বানিয়ে দেয় এবং আবারও তার বাবার ধনুক ইউজ করার জন্য বলছিল। নাটেরি লিডারের স্ত্রী রোনালের ওপর রেগেছিল, কারণ সে সবসময় তার স্বামীর বিরুদ্ধে কথা বলতো। আমরা দেখি নাটেরি এখনও নিতেমকে হারানোর শোক থেকে বের হতে পারছিল না। তখন জেক তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে পায়াকানের সাথে লোয়াক আর তার ভাই বোন এনজয় করছিল, যেখানে স্পাইডারও এখন ওদের সাথে থাকতে শিখে গিয়েছে। আর ওখানে লোয়াক পায়াকানের সাথে কখনো না ছাড়ার ওয়াদা করে। স্পাইডারকে দেখি আমরা সবার সাথে ঘুমিয়েছিল, তখন হঠাৎ করে মাস্কের অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়। ফলে সে ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়। সবাই এটা দেখে ও স্পাইডারের অক্সিজেন মাস্কটি চেঞ্জ করে দেয়। ফলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলে স্পাইডারের জ্ঞান ফিরে আসে। যদিও এটা স্পাইডারের সাথে নতুন নয়, তো জ্যাক সবাইকে বলে দেয় স্পাইডারের দেখাশোনা করতে। কিন্তু নাটেরি এতে খুশি না, কারণ সে এখনও স্পাইডারকে মেনে নিতে পারেনি। এরপর আমরা মুভিতে প্রথমবারের মতো একদল নাবিকে দেখি যারা কিনা তাদের জীবনযাপনের জন্য আকাশেই বেশি থাকতো। মানে নাটেরিরা যেমন জঙ্গলের বাসিন্দা, এই দ্বীপের নাবিরা সমুদ্র মানে পানির বাসিন্দা। ঠিক তেমনি এই নাবিরা হাওয়াতেই এক প্রকার তাদের বসতি স্থাপন করে। এজন্য তারা বিশাল আকারের এক প্রকার উড়ন্ত প্রাণীকে তাদের বসতি বানানোর জন্য ব্যবহার করে থাকে। তো এই নাবিগুলো সাধারণত এক ধরনের বণিক মানে ব্যবসা করে আর কি। এমনই একটা দল এখানে এসেছে এই দ্বীপের নাবিদের সাথে এক প্রকার ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে। জ্যাক আসে সেই দলের লিডার পায়ালাকের সাথে একটা ডিল করতে, যেটা কিনা স্পাইডারকে নিয়েছিল। জ্যাক তার ফ্যামিলির কাছে এসে জানায় যে স্পাইডারকে সেই দলের সাথে পাঠাবে বলে সে সিদ্ধান্ত নিয়েছে, কারণ তাদের কাছে এখন আর বেশি অক্সিজেন মাস্ক নেই। তাছাড়া স্পাইডার এখানে থাকলে তার জীবনও ঝুঁকিতে থাকবে। কিন্তু কেউ জ্যাকের এই সিদ্ধান্তে খুশি নয়। কিরি তখন নাটেরিকে এই জন্য দোষারোপ করতে থাকে। কারণটা তো আমাদের সবার জানা, নাটেরি স্পাইডারকে একদমই দেখতে পারে না। কিন্তু জেক জানায় এটা নাটেরি নয়, বরং এটা তার নিজের সিদ্ধান্ত এবং এতে স্পাইডারেরই ভালো হবে। জেক সবাইকে এই সিদ্ধান্তের জন্য মানিয়ে নেয়। স্পাইডার তাদের সাথে চলে যায়। আমরা সেই গ্রুপটাকে দেখি যারা কিনা তাদের বসতির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ল্যাবে কুয়েরিচরা সেই নাবিদের ব্যাপারে জেনে যায়। কুয়েরিচ তখন ক্যামেরার মাধ্যমে সেই আকাশবাসীর সাথে তার ছেলে স্পাইডারকে দেখে কিছুটা খুশি হয়। আকাশবাসীরা তাদের বসতির দিকে এগিয়ে যাচ্ছে। তখন আগুনের দলের নাবিরা তাদের উপর আক্রমণ করে। যেই দলের মেইন লিডার ছিল ভারাং নামের এক মেয়ে নাভি।
আসলে আমরা সবাই জানি যে প্যান্ডোরা গ্রহে বিভিন্ন ধরনের নাভির সম্প্রদায় রয়েছে। তো এই আগুন নাভিরাও সেরকমই একটা গোত্র। তারা এখানে আকাশ নাভিদের থেকে তাদের ব্যবসায়িক জিনিসপত্র লুট করতে এসেছিল। তারা একে একে আকাশ নাভিদের সমস্ত শিপ ধ্বংস করে সেখান থেকে সব জিনিসপত্র লুটে ব্যস্ত। তখনই জেক ও নাটেরি সেখানে চলে আসে ও তাদের অস্ত্র দিয়ে সব আগুন নাভিদের মারতে থাকে। ভারাং তখন উপর থেকে জ্যাককে দেখতে পায় যে কিনা একটা প্যারাশুটের উপর থেকে সব আগুন নাভিকে মারছিল। ভারাং সেই প্যারাশুটের উপর আগুন ধরিয়ে দেয়, ফলে জ্যাক নিচে পড়তে পড়তে কোনোভাবে বেঁচে যায়। ভারাং নাটেরিকে তীর মেরে আহত করে দেয়। তখন নাটেরি ও ভারাংয়ের ইকান একে অপরের সাথে লড়তে শুরু করে দেয়। সেখানে সবাই কিরির ইকানে করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখন সেই বিশাল প্যারাশুটটা যেটায় ভারাং আগুন দিয়েছিল সেটা এসে নিচে জঙ্গলে পড়ে যায়। জ্যাকের সন্তানেরা জঙ্গলে চলে আসে। স্পাইডার লোয়াককে জানায় তার অক্সিজেন মাস্ক সেই প্যারাশুটে রয়ে গেছে। লোয়াক ও স্পাইডার তাই সেই প্যারাশুটটার দিকে যাচ্ছিল। তখন দেখে আগুন নাভিরা আকাশ নাভিদেরকে অত্যাচার করে তাদের সাথে থাকা অস্ত্র ও জিনিসপত্র লুট করছে। ভারাংকে দেখি যে কিনা তার চুল আরেক নাভির চুলের সাথে কানেক্ট করে তাকে মানসিকভাবে দুর্বল করে নির্যাতন চালাচ্ছিল ও তাকে মেরে ফেলছিল। এক নাভি তখন লোয়াকদেরকে দেখে ফেলে ও তাদের মারতে এগিয়ে আসে। নিজেদের যান বাঁচাতে লোয়াক হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করে সেই শিকারী নাভিদের মেরে ফেলে। কিছুক্ষণ পর ভারাং সেখানে আসে। সে তার মৃত নাভিদের বডি খুঁজে পায় ও সাথে সেই বুলেটের খোসাও পায়। ভারাং দেখে যে সেই বুলেটের অস্ত্রগুলি খুবই উন্নত প্রযুক্তির। ভারাং তখন সেই অস্ত্রগুলো লুট করার জন্য লোয়াক ও বাকিদের পিছু নেয়। স্পাইডার ও বাকিরা তখন জঙ্গলের ভিতর দিয়ে পালাতে শুরু করে। অন্যদিকে জেক ততক্ষণে সেই ধ্বংস হয়ে যাওয়া শিপটার কাছে আসে, কিন্তু লোয়াক ও বাকিদের খুঁজে পায় না। তখন এই কুয়েরিচ তার এক সাথীকে নিয়ে সেখানে চলে আসে ও জেককে গান পয়েন্টে রেখে বন্দি বানিয়ে ফেলে। জেক কিছুটা অবাক হয় কুয়েরিচকে জীবিত দেখে ও বলে, তুমি এখনো জীবিত কিভাবে? আমি তো তোমাকে মেরে ফেলেছিলাম। কুয়েরিচ জানায় সে এত জলদি হেরে যাওয়ার পাত্র নয়। কুয়েরিচ তখন জানতে চায় তাদের এই অবস্থা কে করলো, কারণ জ্যাকদের শত্রু তো একমাত্র কুয়েরিচরা, কিন্তু তারা তো কোনো রকম আক্রমণ করেনি। জ্যাক জানায় এরা হচ্ছে আগুন নাভি। তারা সেই আকাশ নাভিদের উপর আক্রমণ করে তাদের সব জিনিসপত্র লুট করার জন্য। জ্যাক বলে স্পাইডারের মাস্ক এই শিপেই আছে, আর ওই মাস্ক ছাড়া স্পাইডার বেশিক্ষণ বাঁচতে পারবে না। তাই তুমি যদি তোমার ছেলেকে জীবিত দেখতে চাও তাহলে আমাকে সাহায্য করো। কুয়েরিচ তার ছেলেকে বাঁচানোর জন্য জেকের কথা মেনে নেয়। স্পাইডারকে দেখি আমরা অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় স্পাইডারের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, যার জন্য সে ছটফট করছিল। তখন সেখানে এভা দেবী সেই পবিত্র গাছের একটা বীজ সেখানে আসে, যেটা কিরির সাথে কানেক্ট হয়ে তার সাথে কথা বলতে পারছিল। সো ওয়েল, আমরা আগের পার্টও এটা দেখেছিলাম যে প্রকৃতির সাথে কিরির খুব গভীর একটা সম্পর্ক আছে। কিরি স্পাইডারকে মাটিতে রাখে, এরপর চুল দিয়ে সে নিজেকে প্রকৃতির সাথে কানেক্ট করে। সেই পবিত্র বীজটা সে স্পাইডারকে খাইয়ে দেয়। কিরি নিজেও বুঝতে পারছিল না যে সে কি করছে, সে জাস্ট সেই বীজের দেয়া ইনস্ট্রাকশনগুলো ফলো করছিল। এভা দেবী নিজেকে স্পাইডারের সাথে কানেক্ট করে ও স্পাইডারের শরীরের ভিতরে কিছু চেঞ্জ করে। কিরি স্পাইডারের মাস্কটি খুলে দেয়। স্পাইডারের জ্ঞান ফিরলে সে দেখে যে সে এখন মাস্ক ছাড়াই নিঃশ্বাস নিতে পারছিল অন্যান্য নাভিদের মতোই। সবাই ধরে নেয় এটা এভা দেবীর কাছ থেকে পাওয়া এক প্রকার আশীর্বাদ, কিন্তু এই আশীর্বাদ কিভাবে সামনে গিয়ে অভিশাপে পরিণত হয় সেটাই হচ্ছে এই মুভির মেন প্লট। সবাই তো অনেক খুশি, কিন্তু তখনই আগুন নাভিরা সেখানে চলে আসে। তারা সব বাচ্চাদের বন্দি করে ফেলে। ভারাং স্পাইডারকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে কখনোই মানুষকে মাস্ক ছাড়া এভাবে শ্বাস নিতে দেখেনি। কিরি জানায় এভা দেবী স্পাইডারের শরীরে এই পরিবর্তন এনেছে। ভারাং বলে, ও আচ্ছা, এখন যদি আমি ওকে মেরে ফেলি তাহলে কি এভা দেবী এসে তাকে বাঁচাবে? কিরি বলে যে না। তখন ভারাং বলে, তাহলে তোমাদের দেবী তো কোনো কাজেরই না। ততক্ষণে জ্যাকরা সেখানে চলে আসে। সবাই মিলে আগুন নাভিদের উপর আক্রমণ করে কুয়েরিচ ভারাংকে আটকে ফেলে, কিন্তু ভারাং তাকে কুয়েরিচের সাথে কানেক্ট করে, যেমনটা আমরা তাকে এর আগেও করতে দেখেছি। ভারাং কুয়েরিচকে দুর্বল করে যাচ্ছিল, কিন্তু কুয়েরিচ নিজেকে ভারাং থেকে আলাদা করে ফেলে। ভারাংয়ের সাথে এমনটা প্রথমবার হয় যে কেউ তার থেকে নিজেকে আলাদা করে ফেললো। ভারাং কুয়েরিচের এই শক্তিমত্তায় অনেকটা ইমপ্রেস হয়। ভারাং কুয়েরিচকে অস্ত্র কীভাবে চালাতে হয় সেটা জিজ্ঞাসা করলে কুয়েরিচ ভারাংকে তা শিখিয়ে দেয়। ভারাং সে অস্ত্র চালাতে পেরে অনেকটাই খুশি হয়ে যায়। অন্যদিকে নাটারিকে দেখি আমরা যে কিনা গুরুতর আহত। সে তাদের এলাকায় চলে আসে। তখন অন্যান্য নাভিরা তাকে নওম ও বাকি বিজ্ঞানীদের কাছে নিয়ে আসে চিকিৎসার জন্য। জেক, কুয়েরিচ ও বাকিদেরকে ভারাং আটকে রেখেছে। জেক এখানে লক্ষ্য করে ভারাং এক প্রকার পানীয় তার দলের নাভিদেরকে পান করিয়ে তার হাতের নিশানা দেখাতো, যার ফলে নাভিরা নেশাগ্রস্ত হয়ে পড়তো। এই ফাঁকে কিরি তার চুলের মাধ্যমে প্রকৃতির সাথে কানেক্ট হয়। সে আশেপাশে থাকা এক ধরনের শিকারী গাছের সাথে নিজেকে কানেক্ট করে সেই গাছের এক ধরনের তীর দিয়ে শিকারী নাভিদের উপর আক্রমণ করতে থাকে। সেই শিকারী নাভিদেরকে মেরে কিরি ও বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ভারাং সেটা লক্ষ্য করে যে কিরিরা কেউ সেখানে নেই। ল্যাবে নাটেরির চিকিৎসা চলছিল।
তখন তার জ্ঞান ফিরে আসে। নাটেরি যেভাবেই হোক এক মুহূর্ত সময় নষ্ট না করে জ্যাকদের কাছে যেতে চাচ্ছিল তার বাচ্চাদের বাঁচাতে। তখন তার গোত্রের এক নাভি তাকে জিজ্ঞাসা করে যে জ্যাকরা এখন কোথায় আছে। আমরা দেখি জ্যাকরা ততক্ষণে জঙ্গলের অনেক গভীরে চলে এসেছে। এখানে আমরা কুয়েরিচকেও দেখি যে কিনা জ্যাকদের সাথে পালিয়ে এসেছে। কুয়েরিচ জেককে বলে সে যেন তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দেয়। জেক বলে স্পাইডার আমাদের সাথে খুব সুখে আছে, তাছাড়া সে একজন খুবই ভালো ছেলে। তাছাড়া স্পাইডার প্রথম মানুষ যে কিনা মানুষ হয়েও মাস্ক ছাড়াই শ্বাস নিতে পারছে। আসলে আমরা এই প্যান্ডোরা গ্রহের রহস্য যতটাই উপলব্ধি করতে যাচ্ছি এটা ততই গভীর হচ্ছে। সকাল হলে নাটেরি তার সম্প্রদায়ের কিছু নাভি নিয়ে সেখানে আসে ও জেকদের খুঁজে পায়। কুয়েরিচ ততক্ষণে সেই জায়গা থেকে চুপচাপ চলে গিয়েছে। জ্যাক দেখে নাটেরি এখনও অসুস্থ। তখন নম সহ বাকিরা স্পাইডারকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে মাস্ক ছাড়াই শ্বাস নিতে পারছিল। হিউম্যান ল্যাবে দেখি আমরা কুয়েরিচ জেনারেলকে স্পাইডারের শারীরিক পরিবর্তনের কথা জানায়। যদিও জেনারেল ডেনি তখনও চাচ্ছিল সবাইকে মেরে ফেলতে, কিন্তু এখানে সবাই আলাদা আলাদা মত প্রকাশ করে। যেখানে কুয়েরিচ চাচ্ছিল তার ছেলেকে নিজের কাছে রাখতে ও জেককে বন্দি করতে, কিন্তু পার্কারের প্রয়োজন ছিল স্পাইডার। এদিকে নম স্পাইডারকে টেস্ট করছিল। তখন সে দেখে কোনোভাবে এভা দেবী স্পাইডারের শরীরে গাঠনিক এমন কিছু পরিবর্তন এনেছে যাতে সেও অন্যান্য নাভীদের মতোই স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারে। জেক বলে তাকে কি কোনোভাবে আগের অবস্থায় ফেরানো সম্ভব নাকি। একজন বলে সেটা খুবই রিস্কি হবে, এমন কিছু করতে গেলে স্পাইডার মারাও যেতে পারে। সে এটাও দেখায় যে স্পাইডারের মাথার পেছনে নাভীদের মতো এক ধরনের চুল গজাচ্ছে, যে টাইপের চুল দিয়ে নাভীরা ট্রি অফ সোলস বা ইকরান এসবের সাথে নিজেকে কানেক্ট করে। কিরিকে দেখি আমরা, সে ট্রি অফ সোলসে নিজেকে কানেক্ট করে এভা দেবীর সাথে কথা বলার জন্য। এখানে কিরি এভা দেবীর ওপর কিছুটা রেগেছিল, কারণ কিরি চেয়েছিল এভা দেবী নিজেই যেন স্পাইডারকে সাহায্য করে, কিন্তু এভা দেবী সেটা নিজে না করে কিরিকে দিয়ে করিয়েছিল। আর কিরি এখন এটাই জানতে চায় এভা দেবী তাকে কেন বেছে নিল। কিরির আরও অনেক প্রশ্ন আছে যেগুলো উত্তর সে চায়, কিন্তু তার আগেই আবারও সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিরি তখন নাটেরিকে এই ব্যাপারে জানালে নাটেরির সিদ্ধান্ত নেয় সে কিরিকে সত্যটা বলবে। কি সেই সত্য? আসলে কিরির বডিতে নাভি ও মানুষ দুই সম্প্রদায়েরই অংশ ছিল। গ্রেস যখন মারা যাচ্ছিল তখন সে তার হিউম্যান বডিতে ছিল। এভা দেবীর সাহায্যে নাভিরা চেষ্টা করছিল তার আত্মা হিউম্যান বডি থেকে তার অবতার রূপে ট্রান্সফার করা। সেটা হয়েও গিয়েছিল, কিন্তু কোনো কারণে গ্রেস মারা যায়। আর এখানেই অদ্ভুত একটা ঘটনা ঘটে। গ্রেসের অবতার বডিটার পেটে বাচ্চা আসে, মানে সেটা প্রেগনেন্ট হয়ে যায়, যেটাকে সবাই এভা দেবীর একটা আশীর্বাদ হিসেবে মেনে নেয়। মানে কিরির কোনো বাবা নেই, আর তাকে এভা দেবীর মেয়ে বলেই মনে করে সবাই। অথবা ভাবতে পারেন কিরি আসলে এভা দেবীর একটা রূপ বা এক টাইপের ক্লোন। ল্যাবে সবাই গ্রেসের অবতার বডিটা দেখতে আসে। জেক কিরিকে জানায় তুমি এটা জেনে নাও যে আমি তোমার বাবা। কিরি এতে অনেকটা খুশি হয়। সবাই কিরিকে বলে এভা দেবীর ওপর ভরসা রাখতে। সেই ল্যাবে স্পাইডারের ওপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছিল। নাটেরি সেটা দেখে জেককে বলে যে সে যেন স্পাইডারকে মেরে ফেলে, নইলে স্পাইডারের সারা জীবনেই বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে কাটাতে হবে। কিন্তু জেক বলে ও আমার ছেলে, আর আমি একজন পিতা হয়ে কখনোই এটা করতে পারবো না। অন্যদিকে তুনকুল শিকারীরা তাদের আক্রমণ বাড়িয়ে দিয়েছে ও একে একে অনেক তুনকুলকে তারা হত্যা করে ফেলে। তো এরপর ঘটনা 1 মাস পর জেক ও নাটেরি সেই দ্বীপে আসলে লিডার জানায় তুনকুল শিকারীরা তাদের শিকার করার হার অনেক বাড়িয়ে দিয়েছে, তাদের খুব শীঘ্রই এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া লাগবে। তো রাত্রে তুনকুলদের একটা গ্রুপ সেই দ্বীপে আসে। দ্বীপের লিডার টোনাওয়ারি তাদের সাথে কথা বলে, কিন্তু তুনকুল গ্রুপ এখনও পায়াকানকে তাদের নিজেদের গ্রুপে ফিরিয়ে নেওয়ার জন্য রাজি নয়। আসলে তুনকুলরা খুবই শান্তিপ্রিয়, কিন্তু পায়াকানকে আমরা আগের পাঠে দেখেছিলাম জেকদের সাথে যুদ্ধে অংশ নেয়। পায়াকান সেখানেই ছিল। সে প্রমিস করে যে সে আর কখনোই এই দ্বীপের আশেপাশেও আসবে না। তো লোয়াক এটা মেনে নিতে পারে না। সে পায়াকানের পক্ষ নিয়ে কথা বলছিল। জ্যাক তখন লোয়াককে সেখান থেকে নিয়ে আসে ও বলে তুমি সবসময় বড়দের মাঝে কথা বলে সমস্যা তৈরি করো। পায়াকান যেমন তার গোত্রের জন্য হুমকি, তুমিও আমাদের ফ্যামিলির জন্য একটা হুমকি। তুমি আমাদের গোত্রের সবচেয়ে দুর্বল নাভি। লোয়াক এটা শুনে খুবই কষ্ট পায়। কিরি ও তিশিরিয়া এসে লোয়াককে মানানোর চেষ্টা করছে, কিন্তু লোয়াক তার বাবার এই কথায় কান্না করতে থাকে। পরের দিন কিরি স্পাইডারকে জলজ প্রাণী নিয়ন্ত্রণ করা শেখায়। অন্যদিকে কুইরিচকে দেখি আমরা যে স্পাইডারের লোকেশন খুঁজছিল। সে এটা বুঝে গেছে একা সে কখনোই জেকদের সাথে পেরে উঠবে না। কুইরিচ এরপর সে আগুন নাভীদের এলাকায় আসে। কিছু শিকারী নাভী এসে কুইরিচকে বন্দি বানায় ও ভারাঙের কাছে নিয়ে আসে। ভারাং আবার চাচ্ছিল নিজেকে কুয়েরিচের মাইন্ডের সাথে কানেক্ট করতে, কিন্তু কুয়েরিচ তাকে সাবধান করে দেয় যে সে যেন এটা ভুলেও না করে। কুয়েরিচ বলে তুমি যদি আমার সাথে এমনটা আবার করো আমি তোমাকে এইভাবে মেরে ফেলব। এটা বলে সে একটা শিকারী নাভীর দিকে ইশারা করলে দূরে থাকা তার এক সহযোগী সেই শিকারী নাভীকে শ্যুট করে মেরে ফেলে। ভারাং কুয়েরিচের এই সাহসিকতায় ইমপ্রেস হয়। ভারাং বুঝতে পারে কুয়েরিচ বাকি সব নাভী আর অবতার থেকে আলাদা।
সে কুয়েরিচকে নিজের রোমে নিয়ে আসে ও জঙ্গলে দেখানো সেই প্রক্রিয়ায় কুয়েরিচকে নেশাগ্রস্ত করে ফেলে। ভারাং এখানে কুয়েরিচকে তার নিজের ব্যাপারে বলতে থাকে। ভারাং জানায় আসলে একসময় অন্য সম্প্রদায়ের নাভিরা তার গোত্রের নাভিদেরকে হত্যা করতে শুরু করে। ভারাং এর সমাধানস্বরূপ এভা দেবীর কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু এভা দেবী তাতে রাজি হয়নি। ভারাং তখন আগুনের সাহায্য নেয়, কেননা ভারাংয়ের মতে আগুন এই গ্রহের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আর ভারাং জানায় আগুনের উপর ভর করেই এখন আমি সবার উপর নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। ভারাং তখন কুয়েরিচকে এখানে আসার কারণ জানতে চাইলে কুয়েরিচ জানায় সে চায় তারা দুজনে মিলে এই প্যান্ডোরা গ্রহে নিজেদের আধিপত্য স্থাপন করতে। কুয়েরিচ বলে, আমি জানি তুমিও ঠিক এটাই চাও, কিন্তু আমাদের কারোর পক্ষে সেটা একা করা সম্ভব নয়। তাই আমি চাই আমরা দুজনে মিলে এই গ্রহে নিজেদের রাজত্ব করি। কুয়েরিচ জানায় সে ভারাংদের উন্নত সব অস্ত্র ও ট্রেনিং দিবে। ভারাং তার এই প্রস্তাবে রাজি হয় ও তারা একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। তো অন্যদিকে সেই দ্বীপে একটা উৎসব চলছিল, যেখানে সবাই তাদের পূর্বপুরুষদের সাথে কথা বলছিল। লোয়াককে দেখি যে এখনও দুঃখী ছিল জ্যাকের কথায়। তখন সেখানে তিশিনিয়া আসে ও লোয়াককে জানায় পায়াকান নাকি দক্ষিণ সমুদ্রের দিকে গিয়েছে। লোয়াক সাথে সাথে বের হয়ে যায় পায়াকানের খোঁজ। সকালে তিশিরিয়া তার বাকি ভাইদেরকে লোয়াকের ব্যাপারে জানালে সবাই লোয়াককে খুঁজতে বের হয়ে যায়। জ্যাক ও টোনোয়ারি সেটা জানতে পেরে চিন্তায় পড়ে যায়। স্পাইডার ও কিরিকে আমরা দেখি যারা কিনা জঙ্গলে কিছু প্রয়োজনীয় জিনিসের খোঁজে গিয়েছে। কিরি এখানে স্পাইডারকে জানায় যে সেই স্পাইডারকে বাঁচিয়েছিল। এটা বলেই কিরি স্পাইডারকে কিস করতে শুরু করে। তো এই সিনটা যদিও মেনে নেওয়া কষ্টকর, কেননা তারা একসাথে ভাই বোন হিসেবে বড় হয়েছে, যদিও আপন ভাই বোন নয়। যাক, যদিও এটা তাদের ব্যাপার। তারা ফিরে আসছিল, তখন সেই আগুন নাভিরা আবারও তাদের উপর আক্রমণ করে। দৌড়াতে গিয়ে কিরি ও স্পাইডার দুজন দুদিকে চলে যায়, আর স্পাইডারকে তারা এখানে বন্দি বানিয়ে ফেলে। ভারাং তার সাথে স্পাইডারকে কানেক্ট করে তাকে অজ্ঞান করে ফেলে ও সেখান থেকে নিয়ে চলে যায়। কিরি এসে জ্যাকদের সেটা জানায়। ততক্ষণে কুয়েরিচ আগুননাবিদের নিয়ে সেখানে চলে আসে। কুয়েরিচরা সেই দ্বীপে আগুন জ্বালিয়ে দেয়। তখন জেক কুয়েরিচের সামনে আসে ও বলে সে যেন জেককে নিয়ে যায়, তারপরও এই দ্বীপের নাবিদের কোনো ক্ষতি না করে। কুয়েরিচ বলে তোমার সাথে নাটেরিকও আসতে হবে। এই কথা শুনে সেই দ্বীপের নাবিরা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, কিন্তু কুয়েরিচ বলে সে কোনো যুদ্ধ করতে চায় না এখানে। জ্যাক বলে তুমি যদি কোনো যুদ্ধ করতে নাই চাও তাহলে আমার কথাতেই রাজি হয়ে যাও, কেননা এই দ্বীপের নাবিরা নিজেদের সুরক্ষায় যে কোনো কিছু করতে প্রস্তুত। কুয়েরিচ তখন জ্যাককে নিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। নাটেরি বাইরে থেকে সেটা দেখছিল। কুয়েরিচ, জ্যাক, ভারাং ও বাকি আগুন নাবিদেরকে নিয়ে নিজেদের হিউম্যান বেসে চলে আসে। সব মানুষরা এত কাছ থেকে নাবিদের দেখে ছবি তুলতে থাকে। তখন জেনারেল সেখানে আসে। জেনারেল এখানে ভারাংকে দেখে মোটেও খুশি না, কিন্তু কুয়েরিচ জানায় জেককে বন্দি করার তাদের এই মিশন শুধুমাত্র ভারাংয়ের জন্য সম্ভব হয়েছে। লোয়াককে দেখে আমরা যে কিনা সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল, তখন কিছু শিকারী মাছ এসে তার উপর আক্রমণ করে। তারা লোয়াককে মেরে ফেলতে যাচ্ছিল, তখন একটা তুনকুল এসে লোয়াকের যান বাঁচায়। লোয়াক অজ্ঞান হয়ে যায়। তিশিরিয়া ও বাকি বাচ্চারা এসে লোয়াককে উদ্ধার করে। সবাই মিলে তখন পায়াকানের খোঁজে বের হয়। কুয়েরিচ আসে তার ছেলে স্পাইডারের সাথে দেখা করতে, কিন্তু স্পাইডার মোটেও তার বাবাকে পছন্দ করে না। কুয়েরিচ তখন বলে তুমি অনেকটাই তোমার মায়ের মতো, খুব জেদি ও সাহসী। স্পাইডার এই প্রথম নিজের মায়ের ব্যাপারে শুনে ইমোশনাল হয়ে যায়। কুয়েরিচ তখন স্পাইডারের হাতে একটা লকেট দিয়ে চলে যায়। লোয়াকদের দেখি আমরা যারা কিনা পায়াকানকে খুঁজে পেয়েছে। পায়াকান তখন জানায় সে তার এক ভাইকে খুঁজে পেয়েছে যার নাম টানক। দেখা যায় সেই তুনকুলের গায়ে মানুষদের বিভিন্ন অস্ত্র লেগে রয়েছে, ফলে সে গুরুতরভাবে আহত। অন্যদিকে স্যামরা একদল তুনকুলের খোঁজ পেয়েছে যারা নাকি সেই দ্বীপে ট্রি অফ সোলসের দিকে যাচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল সেখানে গিয়ে সমস্ত তুনকুলকে মেরে সেই এনজাইমটা কালেক্ট করা, কিন্তু এখানে টম নামের এক বিজ্ঞানী জানায় তাদের এটা করা উচিত না। কারণ হিসাবে জানায় তুনকুলরা এই গ্রহের অন্যতম দুর্লভ জলজ প্রাণী। তাছাড়া এর এনজাইম আমাদের খুবই প্রয়োজনীয় একটা বস্তু, ফলে আমরা যদি একসাথে সব তুনকুলকে হত্যা করে ফেলি তাহলে ভবিষ্যতে গিয়ে আমরাই বিপদে পড়ব। কিন্তু তখন জেনারেল এসে টমকে সেই জায়গা থেকে বের করে দেয়। এদিকে স্পাইডার সেই লকেটটা ব্যবহার করে তার রুম থেকে বের হয়ে পালিয়ে যায়। নাটেরি সেই হিউম্যান বেসের বাইরে শিকারী নাবিদের মেরে ফেলে ও তাদের থেকে এক ধরনের ডিভাইস নিয়ে সেই বেসে প্রবেশ করে। ডিভাইসটির কারণে কেউ নাটেরির ব্যাপারে জানতে পারে না। কুয়েরিচ ও ভারাংকে দেখি যারা কিনা একসাথে সময় কাটাচ্ছিল। নাটেরি বেসের ভিতর চলে আসে ও তার মিসাইল তীরের মাধ্যমে বেসের ভিতর আক্রমণ করে দেয়। জেক নাটেরিকে দেখে। তখন টম নামের সেই বিজ্ঞানীটা এক বিশাল বড় মেশিন দিয়ে জেককে তার লকআপ থেকে মুক্ত করে দেয়। জেককে তখন টম জানায় যে পরের দিন মানুষরা তুনকুলদের সে বড় গ্রুপটার উপর আক্রমণ করতে যাচ্ছে, তোমাকে যেভাবে হোক তাদেরকে বাঁচাতে হবে। জেক তখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সবাই তাকে ঘিরে ফেলে। স্পাইডার তখন সেখানে চলে আসে ও বলে তোমরা আমাকে মারতে পারবে না। ল্যাব থেকে পার্কার তখন বলে শ্যুট না করতে, কারণ স্পাইডারের ওপর এখনও অনেক পরীক্ষা করা বাকি। নাটেরি সেখানে আসে ও স্পাইডার ও জেককে নিয়ে চলে যায়।
তারা জঙ্গলের অনেকটা ভিতরে চলে আসে নাটেরির ইকরানের সাহায্যে। এক জায়গায় সবাই থামে, তখন নাটেরি ও জ্যাক স্পাইডারের কাছ থেকে কিছুটা দূরে সরে আসে। জ্যাক নাটেরিকে বলে, তুমি ঠিকই বলেছিলে, আমাদের উচিত স্পাইডারকে মেরে ফেলা, কারণ মানুষরা এখন জেনে গিয়েছে স্পাইডার স্বাভাবিক মানুষ হয়েও এই গ্রহে মাস্ক ছাড়াই শ্বাস নিতে পারছে। তারা অবশ্যই আবারও স্পাইডারকে ধরে নিয়ে যাবে ও তার উপর বিভিন্ন পরীক্ষা চালাবে। একবার তারা এর কারণ জানতে পারলে মানুষরা এসে এই গ্রহে বসতি স্থাপন করবে ও নাবিদেরকে শেষ করে ফেলবে। আর অবশ্যই একসময় মানুষ এই প্যান্ডোরা গ্রহটা নষ্ট করে ফেলবে, যেমনটা করেছে পৃথিবীর ক্ষেত্রে। নাটেরি জানায়, কিন্তু স্পাইডার তো তোমাকে বাঁচিয়েছে। তবে জ্যাক সিদ্ধান্ত নেয় প্যান্ডোরা গ্রহ ও এই গ্রহের নাবিদের বাঁচাতে চাইলে স্পাইডারকে মারতেই হবে। জ্যাক একটা ছুরি স্পাইডারের গলায় ধরে, কিন্তু কোনোভাবে সে স্পাইডারকে মারতে পারে না। অবশ্য নাটেরি এতে খুশি, কারণ সেও এখন স্পাইডারকে তার ছেলে হিসেবে মেনে নিয়েছে। জ্যাক ও নাটেরি তখন ডিসাইড করে যেভাবে হোক তারা সবসময় স্পাইডারের পাশে থাকবে ও তাকে বাঁচাবে। কিছুক্ষণ পর জ্যাক তার সেই বিশাল তুরুকের কাছে আসে। জ্যাক এখন নিজেকে তুরুকমাক্ত হয়ে এই গ্রহ বাঁচানোর জন্য সম্পূর্ণ তৈরি ছিল। জ্যাক সেই দ্বীপে ফিরে আসে, সবাই তুরুকমাক্তকে সম্মান জানায়। জ্যাক তখন বলে তাদের যেভাবে হোক এই গ্রহের নাভি ও তুনকুলদের বাঁচাতেই হবে। টোনোয়ারি তখন আশেপাশে সব নাবিকে আসতে বলে, যদিও জ্যাক জানতো এই সংখ্যাটা যথেষ্ট হবে না মানুষকে আটকানোর জন্য। জ্যাক ও টোনোয়ারি তখন তুনকুল গ্রুপের কাছে আসে, কিন্তু তুনকুলরা বরাবরই শান্তিপ্রিয়, যার কারণে তারা মানুষদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাজি হয় না। তখন সেখানে পায়াকান ও তার ভাই আসে। সবাই তার ভাইয়ের গায়ের সেই অস্ত্রগুলো দেখে। পায়াকানের ভাই বলে মানুষদের অবশ্যই এই গ্রহ থেকে ফেরত পাঠাতে হবে, নইলে তারা এই গ্রহ ধ্বংস করে ফেলবে। পরের দিন মানুষরা তাদের বিশাল বড় বড় শিপ ও হেলিকপ্টার নিয়ে সেই ট্রি অফ সোলসের কাছে আসে। তারা তুনকুলদের শিকার করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন এই তুনকুলরা তাদের উপর আক্রমণ করে ও তাদের শিপগুলো ধ্বংস করতে থাকে। একই সাথে নাবিরাও চলে আসে তাদের ইকরান নিয়ে ও আকাশে থাকা হেলিকপ্টারগুলো ধ্বংস করতে থাকে। মানুষরা অনেকটাই দুর্বল প্রমাণ হচ্ছিল এবার, কিন্তু কুয়েরিচ তখন আগুন নাবিদেরকে সাথে করে সেই যুদ্ধে যোগ দেয়। আগুন নাবিদের হাতে ছিল ভয়ঙ্কর সব অস্ত্র, যেগুলো কুয়েরিচ তাদেরকে দিয়েছিল। আগুন নাবিরা জেকদের উপর ভারী পড়ে যায় ও জেকদের সম্প্রদায়ের নাবিদেরকে মারতে থাকে। এটা দেখে কিরি পানিতে ঝাঁপ দেয় ট্রি অফ সোলসে গিয়ে এভা দেবীর সাথে নিজেকে কানেক্ট করার জন্য। এটা দেখে স্পাইডারও পানিতে ঝাঁপ দেয় ও কিরির পিছু নেয়। কিরি কোনো কারণে সামনের দিকে এগোতে পারছিল না। তখন স্পাইডার ও টুক সেখানে আসে ও কিরিকে সাথে নিয়ে সামনে এগোতে থাকে। আর এখানে আমরা প্রথমবারের মতো এভা দেবীর একটা ঝলক দেখি। এদিকে জেকরা খুবই দুর্বল হয়ে পড়েছিল কুয়েরিচের আর্মির সামনে। লিডারের স্ত্রী রোনাল মারাত্মক আহত হয়ে যায়। তখন নাটেরি আসে তাকে সাহায্য করার জন্য। রোনাল প্রেগনেন্ট ছিল আর নাটেরি দেখে রোনালের অবস্থা খুবই খারাপ। তখন সেখানে নাটেরির সাহায্যে রোনাল একটা মেয়ে বাচ্চা প্রসব করে ও তার নাম রাখা হয় ব্রিল। রোনাল নাটেরিকে বলে সেজন্য ব্রিলকে দেখে রাখে, আর এটা বলেই রোনাল সেখানে মারা যায়। কুইরিচ ও ভারাং তখন সেখানে চলে আসে। তারা নাটেরিকে বন্দি করে নেয়, আর এটা দূর থেকে জেক দেখছিল। অন্যদিকে স্যামদের দেখি আমরা, যারা কিনা সমস্ত তুনকুল একটা জায়গায় আটকিয়ে ফেলেছিল শিকার করার জন্য। ততক্ষণে কিরি এভা দেবীকে এই যুদ্ধে সাহায্য করার জন্য মানিয়ে নিয়েছে। সেখানে আমরা এক প্রকার হিংস্র জলজ প্রাণী দেখি, যাদেরকে কিনা এভা দেবী ও কিরি নিয়ন্ত্রণ করতে পারছিল। কিরি সেই প্রাণীগুলোকে বলে দেয় তারা যেন সকল মানুষকে মেরে ফেলে। এরপর সেই হিংস্র প্রাণীরা মানুষদের উপর আক্রমণ করে তাদের খেয়ে ফেলছিল। স্পাইডার কুয়েরিচের কাছে আসে আর বলে, যদি তুমি আমাকে চাও তাহলে নাটেরিকে ছেড়ে দিতে হবে। কুয়েরিচ যদিও এতে রাজি হয়ে যায়, কিন্তু জ্যাক সেখানে চলে আসে ও কুয়েরিচদের উপর আক্রমণ করে দেয়। তখন ভারাং সেখানে আসে ও সে নাটেরিকে মারতেই যাচ্ছিল। কিরি এসে নিজেকে ভারাংয়ের সাথে কানেক্ট করে ফেলে। কিরির শক্তির সামনে ভারাং অনেকটা দুর্বল হয়ে যায়, যার ফলে সে কিরিকে মারতে পারে না ও সেই জায়গা থেকে ভারাং পালিয়ে যায়। এদিকে পানির নিচে জ্যাক ও কুয়েরিচ লড়াই করছিল। এখানে জ্যাকের সাথে স্পাইডারও ছিল। লড়াইয়ের এক পর্যায়ে স্পাইডার নিচে পড়ে যায়। সে একটা খাদের ভিতর পড়ে যাচ্ছিল। তখন কুয়েরিচ লাফ দেয় তার ছেলেকে বাঁচানোর জন্য। জ্যাক তখন এসে কুয়েরিচ ও স্পাইডার দুজনকে সেই খাদ থেকে উপরে নিয়ে আসে। সবাই স্থির হয়ে বসে আছে, কারণ কুয়েরিচ ও জ্যাক দুজনেই স্পাইডারকে অসম্ভব ভালোবাসে। তখনই নাটেরি সেখানে চলে আসে কুয়েরিচকে মারার জন্য, কিন্তু জ্যাক তাকে আটকায়। কুয়েরিচও এটা ভালো করে জানতো যে নাটেরি নিতেয়ামের বদলা নিতে চায়। তখন কুয়েরিচ সেই খাদে আগুনের মধ্যে লাফ দেয় নিজেকে মেরে ফেলার জন্য। যদিও এখানে আমাদেরকে ক্লিয়ার করা হয় না যে কুয়েরিচ আসলে মারা যায় কিনা, আর তাদের লড়াই ফাইনালি এখানেই শেষ হয়। কিছুদিন পর সবাই নিজেদেরকে সেই ট্রি অফ সোলসের সাথে কানেক্ট করে, যেখানে তারা ব্রিলকেও সেই গাছের সাথে কানেক্ট করে। প্রথমবারের মতো স্পাইডারও নিজেকে সেই গাছের সাথে কানেক্ট করলে সে একটা ভিশন দেখতে পায়, যেখানে সে জঙ্গলের সেই ট্রি অফ সোলসের পাশে ছিল। সেখানে সে বাকি মৃত আত্মাদেরও দেখতে পায়, যারা কিনা এ পর্যন্ত মারা গিয়েছে। এটা দেখে জ্যাক ও তার পরিবারও খুশি হয়। আর এখানে শেষ হয় অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভি নিয়ে আমাদের আজকের এক্সপ্লেনেশন।
ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।